এই যে 14 এপ্রিল গতকালকে নওশাদ সিদ্দিকী একটা ডাক দিয়েছিলেন ধর্মতলা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। এর আগে ওনাকে আহ্বান জানিয়েছিলেন, কেউ ঝামেলা আপনারা রাস্তাতে আপনারা কেউ করবেন না, আইন মেনে আমাদেরকে চলতে হবে। যে আপনারা জানেন যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে মোদী সরকার, আর বাংলাতে কারা কারা ওয়াকাফ সম্পত্তিগুলিকে নিয়ে তাদের মানে আত্মসাৎ করেছে, সেই নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী যে বাংলার মানুষ জেনে গেছে কে কার সাথে জোট আছে, বাংলার মানুষ জেনে গেছে। আগামী দিনে বিধানসভার ভোটে মানুষ তার উত্তর দেবে। সে যেই যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কেন বাংলার মানুষ জেনে গেছে এই যে সামনে যে বিধানসভা ভোটটা আছে কে কার সাথে যুক্ত আছে। মানুষ কিন্তু বাংলার মানুষ, বাংলার জনগণ সামনের দিনে কিন্তু সব বুঝে নিবে। কেন বোঝাপড়াটা একবারই হবে সামনে বিধানসভার ভোটে। কেন জনগণ সাধারণ মানুষের কাছে যারা যারা বাংলায় লুট করেছে আর যারা বিজেপির সাথে যারা যুক্ত আছে, সেটাকে নিয়ে এখন জনগণ সাধারণ মানুষের মানে বুঝতে আর বাকি নেই। সাধারণ মানুষ জেনে ফেলেছে বিজেপির সাথে কাদের যুক্ত আছে। তো এই নিয়ে একটা ডাক গতকালকে যে ডাকটা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, এটা কোনো রাজনীতির মিছিল নয়, রাজনীতির সভা। এটা হলো ওয়াকাফ বিল, মুসলমানের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলো বিজেপি সরকার এদের বলছে এরা ওয়াকাফ সম্পত্তি। আর এগুলো দাদু নানা 14 পুরুষরা তাদের এটা দিয়ে গেছে, আল্লাহর রাস্তায় দান করে রেখেছে। মানুষ গ্রামে মানুষেরা বললে মানে কবর দেওয়া হবে। গ্রামে মসজিদগুলো আছে, মাদ্রাসায় ছেলেগুলো পড়াশোনা করবে, এগুলো সব মানে লিল্লাহি মানে আল্লাহর রাস্তায় দান করে গেছে। এখন বিজেপি সরকার তারা এসে তারা মুসলমানের উপরে মানে কলিজাতে আঘাত মেরেছে। এই কারণে নওশাদ সিদ্দিকী একটা বিশাল বড় একটা গতকালকে মানে শিয়ালদা থেকে ধর্মতলা একটা বিশাল বড় একটা মিছিল করেছিলেন। আর এতটা মিছিল করেছে ভাই বলা বলি কী বলবো ওই লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। রাজনীতির জন্য নয়, এসেছিল ওয়াকাফ বিলটা বাতিলের দাবিতে। তো এখানে বুঝতে পারা গেল যে নওশাদ সিদ্দিকী প্রমাণ করে দিল গতকালকে তাকে যদি কলকাতা পুরো ভর্তি যদি হয়ে যায়, ওয়াকাফ বিল বাতিল হয়ে গেছে, আব্বাস সিদ্দিকী যদি আবার যদি ওয়াকাফ বিলের নিয়ে যদি আবার যদি আন্দোলন করে কি মিছিল বাড়ায়, আপনারা বুঝতে পেরেছেন তাহলে মানুষের সংখ্যাটা দাঁড়াবে। তো আগামী দিনে যে বিধানসভা ভোটটা আসছে অবশ্যই আপনারা দেখবেন যে আমরা জনগণ সাধারণ আমাদেরকে ভোট দিতে হবে। আমাদেরকে ভোট দিতে হবে, ভোটটা যখন দিবে ঠিক জায়গাতে ভোটটা দিবে, ভোটটা যেন কাজে লাগে। অবশ্যই আপনারা মতামত জানাবেন। আর যে ওয়াকাফ বিলটা বাতিলের যে দাবিতে যে বিক্ষোভ নওশাদ সিদ্দিকী এর আগে আমি আপনাদেরকে বলেছি, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। সামনে বিধানসভা ভোটে বাংলার মানুষ নতুন মুখ দেখতে চাইছে, নতুন মুখ মানে নতুন চমক। জনগণ সাধারণ মানুষের কাছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনাদের মতামত আপনারা জানাবেন। আর বেশি না, এটা 4 মাস চলছে, 25 শেষ হয়ে গেলে 26 পড়লে জানেন প্রথমেই কিন্তু বিধানসভা ভোট আসে, তারপরে কিন্তু সিএমের ভোট আসছে। আপনারা অবশ্যই মূল্যবান মতামত আপনারা জানাবেন।